নিরপরাধ একজন মানুষকে কেন খাঁচার ভিতরে থাকতে হবে? বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী বীর। 1 ঘন্টা আগে এটা দেখলাম একটি সংবাদে। এখানে আমার একটি বক্তব্য, উনি কিভাবে নিজেকে বলেন যে উনি একটা নিরপরাধ লোক। ওনার ওই বিকৃত সুদ ধার্য করার জন্য দেশের কত লোক মারা গেছে, কত লোক আত্মহত্যা করেছে, কত পরিবার গ্রাম ছেড়ে চলে গেছে শহরে। উনি নিজেকে বলে নির্দোষ। একজন মোস্ট ক্রাফটেড লোক, তিনি নিজেকে বলতেছে নির্দোষ। নির্দোষ তো আপনি না, এটার সাক্ষী বাংলার জনগণ। আপনি নির্দোষ না দোষী সেটা বাংলার 18 কোটি মানুষ ভালো করেই জানে, আমিও তাদের ভিতরে একজন। আপনি কখনোই নির্দোষ না। আপনার বিকৃত সুদ অ্যাডজাস্ট করার কারণে 100 টাকায় বছরে 48 টাকা সুদ দিতে দিতে এই 50 বছরে বাংলার মানুষ দিশেহারা। শ্রমজীবী মানুষের সংখ্যা বেড়েছে ভূমিহীনের সংখ্যাও। মানুষের জমি জমা যা ছিল সব চলে গেছে যাদের অর্থ সম্পত্তি আছে তাদের কাছে। গরিব হয়েছে আরও গরিব। কি বলা হয়? ক্ষুদ্র ঋণ প্রকল্প। আমি এর নাম দিয়েছিলাম ক্ষুদ্র। যখন বৃহৎ হয় তখন কতটা লম্বা হয় সেটা সারা পৃথিবীর মানুষই জানেন। বাংলাদেশের মানুষ তো এটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে ক্ষুদ্র যখন বৃহৎ হয়। 100 টাকায় বছরে 48 টাকা সুদ। গ্রামীণ ব্যাংকের ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি তার প্রতিষ্ঠাতা। আর এর বাইরে উনি যে অপরাধ ঘটিয়েছেন সেটা তো ঘটিয়েছেন। আর ওনার এই প্রবক্তার জন্য, ওনার এই থিসিসের জন্মদাতা উনি। এখন তো আপনাকে অনেক ভুগতে হবে। আপনার খাঁচার ভিতর না, আপনার আগামী দিনগুলো কী ধরনের হতে পারে, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য কী শাস্তি দাঁড়িয়ে আছে যা আপনি আজও জানেন না। আপনার অর্থ আপনাকে বাঁচাতে পারবে না। আপনি অপরাধী প্রমাণিত হলে আপনি সাজাপ্রাপ্ত হবেন। অতএব যারা অর্থ উপার্জনের ধান্দায় পাগল হয়ে গিয়েছেন তাদের বলি, অর্থ থাকলে রক্ষা পাবেন না। বহু অর্থশালী লোক এখন ফেসে যাচ্ছে। বহু অর্থশালী লোক, তাদের অঙ্গুলি হেলনে বহু কিছু একদিন ঘটত, বাট আজ কিছুই ঘটে না। অতএব যারা অবৈধ পন্থায় অর্থ উপার্জন করেছেন তাদের কাছে অনুরোধ, এগুলো জনগণের মাঝে বিলিয়ে দিয়ে সাধারণ মানুষের তালিকায় নাম লেখান। তাহলে আমার মতো 3টে বালিশ মাথায় দিয়ে ফ্যানটা ছেড়ে দিয়ে নিরিবিলি থাকতে পারবেন। আর তা না হলে কোনো বালিশও মাথার নিচে জুটবে না। সারা পৃথিবীর লোক আপনাকে ফৌজদারি মামলার আসামি বলে ধিক্কার জানাবে, আপনাকে থুতু দেবে। যারা কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা উপার্জন করেছেন অবৈধ পথে, যখন প্রমাণিত হবে তখন লোকে আপনার মুখে থুতু দেবে। অতএব এই থুতুর হাতের থেকে বাঁচার জন্যে যারা এখনো পর্যন্ত অবৈধ পথে অর্থ উপার্জন, জনগণের জন্য বরাদ্দকৃত অর্থ লুণ্ঠন করে খাচ্ছেন, সরকারি অর্থ আত্মসাৎ করতেছেন, তাদেরকে বলছি, যখন প্রমাণিত হবে যে আপনি সরকারি অর্থ আত্মসাৎ করেছেন, যখন প্রমাণিত হবে আপনি অপরাধী, জনগণ আপনাকে থুতু দেবে। জনগণকে ভালো করে চেনার চেষ্টা করুন। তাদের বুকে জ্বলছে আগুন। টাকার অভাবে আমি ওষুধ কিনে খেতে পারি না, আমার বুকে জ্বলছে আগুন। যারা এই বাংলাদেশে অনেক অর্থ উপার্জন করেছেন, এই দেশটাকে এমন একটা অবস্থার সৃষ্টি করেছেন, আপনাদের উপরে সরকারের যে দায়িত্ব দেয়া সে দায়িত্ব আপনারা অবহেলা করেছেন। নিজের খেয়াল খুশি মতো আপনারা কাজ করেছেন, নিজের পকেট ভারী করেছেন, জনগণের কি হচ্ছে এটা ভাবেননি। যখন প্রমাণিত হবে
আজ অনেকের অপরাধী প্রমাণিত হচ্ছে, আগামীতে আরও হবে। থলের বিড়াল বেরোবে। যারা বড় বড় পদে ছিলেন তারা আজ কি হচ্ছে, কুৎসিত কদাকার তাদের চেহারা বেরিয়ে আসছে জনগণের সামনে। আর জনগণ আপনাদেরকে কি দিচ্ছে? থুথু। আপনাদেরকে কি দেয় জনগণ? থুথু। এই অন্যায় পথে অর্থ উপার্জন আপনি কেন করেন? আপনার স্ত্রী পুত্র কন্যার জন্যে এরাও একদিন আপনাকে থুথু দেবে। তাই এখনো বলছি ভাই সব, যারা বাংলাদেশে পরের অর্থ লুণ্ঠন করেছেন, সরকারি অর্থ লোপাট করেছেন, তাদের কাছে আমি এখনো ডাক দিয়ে যাই এই মর্মে, জনগণের অর্থ জনগণের ভিতরে বিলি করে দেন। আমার মতো একজন সাধারণ প্রজা হয়ে যান। কেউ আপনাকে গুলি করে মারবে না, কেউ আপনার মুখে থুতু দেবে না। তাই আপনাদেরকে আমি ডাক দিয়ে যাই এই মর্মে, সত্যকে প্রতিষ্ঠিত করুন, সত্যের প্রকাশ ঘটান। শুভ শক্তির জয় হবে, অশুভ শক্তির বিনাশ হবে। সেদিন আর বেশি দূরে নয়। আপনার সম্পদ, আপনার ব্যাংকে কোটি কোটি টাকা, আপনার দুবাই বাড়ি, আপনার সৌদি আরব বাড়ি, আপনার আমেরিকায় বাড়ি, আপনার কানাডায় বেগমপাড়ায় বাড়ি, কোনো বাড়ি আপনাকে বাঁচাতে পারবে না। যেদিন আপনি কেসকি কলে পড়ে যাবেন, সেদিন আপনার হোলের বিচে আউট হয়ে যাবে। থ্যাঙ্কস এ লট, ভাইরাল স্যার, বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। মোবাইল কন্ট্যাক্ট নং 019352048004। এটা আমার বিকাশের নাম্বার। আমি একটি বিনা বেতনের পারিবারিক পাঠশালার শিক্ষক। টাকার অভাবে আমি ঠিকমতো ওষুধ কিনে খেতে পারি না। So all are everybody, please you help me for my family school. Please you help me for my health. Please you help me for my leave. Thanks a lot, Viral sir.